একটু রং দিয়েছিলাম বলে তুই তোর পুলিশ ভাইকে দিয়ে আমাদের 7 দিনের হাজত খাটিয়েছিস। আজ আমরা তোকে নিয়ে এই রাস্তার মধ্যে রং দিয়ে হোলি খেলব। দেখি তোর কোন ভাই আজ আমাদেরকে হাজতে নিয়ে যায়। Thank you. That's okay. পেশেন্ট এত বেশি মদ খেয়েছে, লিভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অপারেশন করতে হবে, কিন্তু শিওর দিতে পারবো না বাঁচবে কি বাঁচবে না। কত টাকা লাগবে? অপারেশন ফি, হাসপাতালে 7 দিন থাকা ও মেডিসিন সহ তা কম করে 50,000 টাকা। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে। বাদল, আমাদের সবার রক্ত বিক্রি করলেও 10,000 টাকা হবে না। 50,000 টাকা জোগাড় করবি কোত্থেকে? মুখিতে বললে অপারেশন করতে 50,000 টাকা তোকে দেখেছিস কখনো? বাড়িতে ভাত জোটে না, আবার 50,000 টাকা। আসলে আমরা সবাই গরিব, তো তাই গরিবের জন্য একটা কিছু করতে চাই। সব ঠিক আছে, কিন্তু এত টাকা কোথায় পাবি? চিন্তা করিস না, টাকা জোগাড় হবে। আর টাকার জন্য আমাদের টার্গেট হবে হরি কাকা। মা দুর্গা, তোমার ওসিলাই এত টাকা কোথায় যে রাখি? এখানে রাখি না, তো সেখানে নিচে রাখি। হরি কাকা, কোন দেবতা ডাকলো? ওহো, কেষ্ট তুই? দুর্গা দুর্গা এনেছিস? হরি কাকা, এনেছি। কোথায় কোথায়? তুমি দাম যে বেশি লাগবে বলে জাততলের প্রিন্সেস তো হেভি ডিমান্ড। তুই তো জানিস আমি একটু কৃপণ হলেও এসব লাইনে খরচ করার অভ্যাস একটু আছে। তা কোথায়? ডাক প্রিন্সেস মায়া। না না, এখন আমার সময় নেই, আমি পরে যোগাযোগ করবো। ওকে, বাই। মুখে তেল মেরে দিল। দুটো আমার জুড়িয়ে গেল। চেষ্ট জিনিস একখানে এনেছে বুঝলে। আমার বয়স একটু বেশি, কিন্তু মনটা আমার বড়ই রসালো। টিপ দিলে গড়গড় করে রস পড়ে। এবার তোমাকে একটু নেড়ে চেড়ে দেখি। চলো চলো, এখানে বসে শুয়ে পড়ো না। ভাই ভালো করে খসালো। আমি তোমার হরি কাকা। এসব কি হরি কাকা? আমার কোনো দোষ নেই, সব দোষে কেষ্ট হারাম দাদা। আমার কোনো দোষ নেই। এই বুড়ো লোকটা টাকার লোভ দেখে আমাকে এখানে নিয়ে এসে। এবার তো বুঝেছিস 2 নাম্বার কেসটা 2 নাম্বারই। চল হরি কাকা সহ মেয়েটাকে থানায় নিয়ে চল। থানায় নিয়ে যাবে? বাবা বাবু, মনে করো সামান্য একটা ভুল করেই ফেলেছি। এই থানা পুলিশ না করে মিষ্টি খাওয়ার কিছু টাকা দিচ্ছি, ঘটনাটা চেপে যাও। ঘুষ অসম্ভব। বাদল, মনে কর হরি কাকা একটা ভুল করেই ফেলেছে, হাত তুই ম্যানেজ কর। আচ্ছা বলতো হরি কাকা তুমি কত দেবে? কত দেবো বাবা? 50,000 লাগবে।
এই যে শুনুন, প্রস্তাব করুন আর যাই করুন, টাকাটা ওদের দিয়ে দিন। আরে দেবেন মানে পুলিশের মাল খেলে পেছনের কাপড়টা নষ্ট করে ফেলবেন তো। টাকাটা দিয়ে দিন। বাবাজি না, না বাবাজি। ঠিক আছে, এবার কান ধরে উদ্দেশ্য করো আর বলো এই 2 নম্বরই কাজ আর করবে না। ওরা মায়ের কসম, ওরা বাপের কসম আর করবো না। মেয়েটাকে নিয়ে আয়। জয় মা দুর্গা, ওরা সব মরুক গা। জয় মা কালী, আমি হয়ে গেলাম কালী। বাদল, টাকাটা তুই হজম করতে পারবি না রে, হজম করতে পারবি না। বাদল, তোমাদের এই উপকারের ঋণ আমি কি করে শোধ করবো বাবা? তোমরা আমাকে হাসপাতালে না নিয়ে এলে প্রেমা দোলন আমার 2 মেয়ে এতিম হয়ে যেত। চাচা, যদি মনে করেন আমাদের জন্য প্রেমা দোলন এতিম হলো না, তাহলে আমাকে কথা দিন, ওদের দিকে তাকিয়ে আর কোনদিন মদ খাবেন না। কথা দিলাম বাবা, এই তোমার মাথা সে কসম খাচ্ছি, আর কোনদিন আমি মদ খাবো না। हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का मोरा लाल दुपट्टा আচ্ছা, বেশ কয়েকদিন হলো রানা কোনো পাত্তা নেই, বল খেলার মাঠেও আসে না, কোন ভাই চায়ের দোকানও আসে না। শালা কেন কোথায়? কেন তুই জানিস না? ও তো এখন প্রেমার পেছনে ছুটছে। মানে রানা এখন প্রেমার সাথে লাইন করা নিয়ে ব্যস্ত, বুঝলি বাদল? প্রেমা যেখানে যায় রানাও সেখানে দাঁড়িয়ে থাকে। তোরা বলিস কি, এখনো রানা প্রেমাকে লাইন আনতে পারেনি? এই তো সেদিন কমিশনের লোভে ওই শালার জন্য প্রেমার কাছে কত দালালি করতে হলো। আমার তো বিশ্বাস ছিল রানার প্রেমে প্রেমা ঠিকই পড়ে গেছে। ঘরের এই কি অবস্থা! ইস, এটা একটা ঘর হলো, মনে হচ্ছে বস্তি। উফ, আমি একবার এই ঘরে বউ হয়ে আসি, তখন কানটা ধরে বুঝিয়ে দেব ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয়। তাহলে বলো জান, কবে তুমি বউ হয়ে আসছো? এখনো ঠিক করিনি, সবে মাত্র মনের ভেতর জায়গা দিয়েছি। এরপর প্রেমের কথা হবে, ভালোবাসার মান অভিমান হবে, তারপর বিয়ে। আচ্ছা, সে তো অনেক দেরি। তা আমি কি করব? তাড়াহুড়া করবে না, আমাকে বিয়ে করতে হলে একটু দেরি সইতেই হবে। ব্যাস। তুমি তাহলে আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম? কেউ যখন নেই তাহলে তো আমার সাথে কথা বলছিলেন। প্রেমা, তোমার মনের ভেতর আমার জন্য জায়গা করে দিয়েছো, এতে আমি অনেক খুশি। এবার তোমার মনটা শুধু আমাকে একবার দেখাও না, আমি দেখতে চাই কোন জায়গাতে আমি আছি। তোর প্রেমে সাকসেসফুল হওয়ার কমিশনটা কিন্তু পাওনা রইল। তাহলে এক কাজ করিস, আমার বাসর ঘরটা তুই করে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপাতত চায়ের দামটা দিলেই চলবে। চায়ের দাম? চায়ের দাম, চায়ের দাম। চা কোথায়? চা ইয়ে খাইছে মারে, ওই ইয়ে চা কোথায়, কোন জায়গায় দেখি? ইয়ে দোস্ত, ইয়ে মানে ইয়ে এই দেখো ইয়ে। বাদল ভাই, বাদল ভাই কে? তুমি আপাতত কয়েকদিনের জন্য গা ঢাকা দাও। কেন? পরিকাটা তোমাকে মারার জন্য ছোট কাছাকে ভাড়া করতে গেছে। কি হলো ছোট কষাই? খালি গরুর মাংসটি কাটবা নাকি বাদলের মাংসটাও? কি নাম কইলা? বাদল? এইবার কও, ওর জবাই করার মাংসটা কোন সাইজ করতে হইব? যেমন খুশি তেমন। আমি শুধু বাদলের বোঝা দিবার চাই। আমার নাম অভি হরহরি সরকার। ফরিদা, আমার বাদল তোমার সঙ্গে কি অন্যায় করেছে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। কেন তুমি বাদলকে মারার জন্য গুন্ডা ভাড়া করছো? এই বুয়া,
বাদলের বাজার। বাদলের বাজার? ওই শালা, তুই আমার গুন্ডা গুলিকা, তুই আমার গুন্ডা গুলিকা। ছোট বসাই, হাই মরা গরুদের জবাই করলে তোমার হাতিরই নষ্ট হইব, আর আমি কি খামাখা খেয়েছে গরু। জবাই করতে হইলে আসলটারে জবাই করো। তোর পোলাটারে কোরবানির গরুর মতো আদর করে দিবি। ওই বাদলের জন্য ছোট কসাই তোমাকে ভরা বাজারের ভেতর থেকে ঘাট ধরে বের করে দিল, অথচ তুমি ওই বেকারটাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারছো না? কেন পারি না জানো নাজমা? তুমি ওকে পেটে ধরনি সত্যি, তাই তুমি বাদলকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার রক্ত ওর জন্ম, তাই আমি বাবা হয়ে এই সত্যটাকে অস্বীকার করতে পারি না। নিজের মেয়ে হয়ে তুই অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছিস। তুই ভুলে যাস না আমি তো নিজের মা আর বাদলের সৎ মা। সৎ মায়ের অর্থ জানো মা? জানো না। সৎ অর্থ ভালো, আর মা তো মাই। অথচ কি আশ্চর্য, সৎ মা শব্দটা এখন যে কোনো সৎ ছেলের জন্য অভিশাপ। আমাকে জ্ঞান দিবি না। মাথা খারাপ, তোমাকে জ্ঞান দেবে কবিতা? তাহলে ওকে নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। মা, তোমাকে একটা কথা বলি, একবার, শুধু একবার তুমি ভাবতে পারো না